হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজ থেকে ক্লাস 10 শুরু করলাম। ক্লাস 10-এ প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি ধরে ধরে করাবো। তাই যারা ক্লাস 10-এ উঠেছো বা যারা পড়ছো প্রত্যেকের জন্য এই ভিডিওগুলি খুব গুরুত্বপূর্ণ। আজকে ক্লাস 10-এর অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশান উইথ ওয়ান ভেরিয়েবল এই অধ্যায় করাবো। কোষে দেখি 1.1 অ্যালজেব্রা বা বীজগণিত। তো যে অঙ্কগুলো আমি চয়েস করে করাচ্ছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, কোনো না কোনো পরীক্ষায় তোমাদের এসেছে। যদি ওই অঙ্কগুলো তোমরা ফলো করো তাহলে আমি আশা করি তোমরা এর বাইরে কোনো অঙ্ক আর পাবে না পরীক্ষায়। তাই স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। তাহলে শুরু করা যায় আজকে অ্যাকচুয়াল দ্বিঘাত সমীকরণ ক্লাস 10। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশান উইথ ওয়ান ভেরিয়েবল, এইটা আমাকে জানতে হবে জিনিসটা কি, যে অ্যাকচুয়াল বিশিষ্ট মানে কি এবং দ্বিঘাত সমীকরণ মানে কি। না, আমরা ক্লাস 9-এ শিখেছিলাম যে বহুপদী সংখ্যামালা বা রাশিমালা, যে বহুপদী রাশিমালা বা সংখ্যামালায় একটাই মাত্র চল থাকবে। চল কাকে বলে? চল বা চলরাশি, চলরাশি বা ইংরেজি বলা হয় ভেরিয়েবল। ভেরিয়েবল কাকে বলে? না, যেসব রাশির মান যে কোনো অবস্থাতেই পরিবর্তনশীল, যেসব রাশির মান যে কোনো অবস্থাতেই পরিবর্তনশীল তাকে বলা হয় ভেরিয়েবল বা চলরাশি। যেমন আমরা এক্স, ওয়াই, জেড এগুলোকে বলি আমরা ইংরেজিতে ভেরিয়েবল বা চলরাশি। কেন? কারণ কোনো অঙ্কে এক্সের মান, ধরো এক্সের মান কোনো অঙ্কে 2 এলো, কোনো অঙ্কে এক্সের মান মনে করো 3, 5 এলো, কোনো অঙ্কে এক্সের মান 10 এলো। তার মানে এক্সের মান কোনো অবস্থায় স্থির নয়। বিভিন্ন প্রবলেমে বিভিন্ন মান দিয়েছে, বিভিন্ন অঙ্কে বিভিন্ন মান, কোনো অঙ্কে 2, কোনো অঙ্কে 5, কোনো অঙ্কে 10। তার মানে এক্সের মান পরিবর্তনশীল, স্থির নয়। এই জন্য এই এক্সকে বলা হয় চলরাশি বা ভেরিয়েবল। ওয়াই ঠিক তেমনি ওয়াইকেও ধরা হয় চলরাশি বা জেডকে ধরা হয় চলরাশি। তাহলে আমরা এই যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি? না, কোনো বহুপদী সংখ্যামালায় যদি একটি মাত্র চল থাকে, হয় এক্স বা ওয়াই বা জেড, তো লিখলাম 2x + 1 বা 3y + 2 বা ধরো 5z + 1। তাহলে এগুলো প্রত্যেকটা কিন্তু একটা করে চল রয়েছে, এক্স, ওয়াই এবং জেড। এটা অ্যাকচুয়াল বিশিষ্ট বহুপদী রাশিমালা বা সংখ্যামালা। এটাও কিন্তু বহুপদী রাশিমালা, একটাই চল রয়েছে। তা যদি এই চলের পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার, মানে এই এক্স বা ওয়াই বা জেড, এক্সের সর্বোচ্চ পাওয়ার 2 হবে, যে বহুপদী সংখ্যামালায় এক্সের সর্বোচ্চ পাওয়ার বা সর্বোচ্চ ঘাত 2 হবে, তাকে বলা হয় দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বা রাশিমালা, দ্বিঘাত বহুপদী রাশিমালা। তাহলে এটা মনে করুন 2x² + 1, এটা হচ্ছে দ্বিঘাত বহুপদী রাশিমালা। এটাও ধর লিখতে পারি 3y² + y, মানে y এর সর্বোচ্চ ঘাত, তাকে বলা, এটা বলা হয় দ্বিঘাত বহুপদী রাশিমালা। বা এরকম 5z² + 1, তাহলে একে বলা হয় দ্বিঘাত বহুপদী রাশিমালা। এইসব অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত বহুপদী রাশিমালা দ্বারা যদি একটা সমীকরণ গঠন করা হয় তাহলে সেই সমীকরণকে বলা হয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে 2x² + 1 এটা একটা অ্যাকচুয়াল দ্বিঘাত সমীকরণ। 2x ধরো আমি লিখলাম যে ধরো x² + 3x + 2 এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। কেন? কারণ এখানে একটাই চল x রয়েছে এবং x এর সর্বোচ্চ ঘাত এখানে 2, এখানে 1, তাহলে সর্বোচ্চ ঘাত 2 দেওয়া আছে। তাহলে এই জন্য এই সমীকরণ বলা হয় অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার আমাদের সাধারণ আকারটা কি? না, জেনারেল ফর্ম অফ কোয়াড্রেটিক ইকুয়েশান উইথ ওয়ান ভেরিয়েবল। না, ax² + bx + c, ax² + bx + c এটা একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, অ্যাকচুয়াল বিশিষ্ট, একটাই চল রয়েছে, এক্স রয়েছে। এখানে কিন্তু অবশ্যই বলতে হবে আমাকে
যে এটা নট ইকুয়াল টু জিরো। যদি এটা জিরো না হয়, এটা যদি জিরো হয়ে যায় কোনো ক্রমে, তাহলে কিন্তু এটা দ্বিঘাত থাকবে না। কি হবে? এক্সের এটা জিরো হয়ে যাবে, তার মানে এক্স বিএক্স প্লাস সি, তার মানে একঘাত হয়ে যাবে। অবশ্যই এখানে উল্লেখ করতে হবে যে এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই দ্বিঘাত সমীকরণে, অ্যাকচুয়াল বিষয়ের দ্বিঘাত সমীকরণে এ কিন্তু নট ইকুয়াল টু জিরো। আর এ বি সিটা কি না, সবগুলোই বাস্তব। এ বি সি বাস্তব সংখ্যা, প্রত্যেকটা কিন্তু বাস্তব সংখ্যা। তবেই কিন্তু এই যে আকারটা, এই আকারটা হচ্ছে জেনারেল ফর্ম বা সাধারণ আকার, দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার, সাধারণ আকার। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে গেলে কি কি শর্ত প্রয়োজন আমাদের? প্রথম শর্ত, 1 নম্বর শর্ত কি হবে না, একটি মাত্র চল থাকবে, একটি মাত্র চল বা চলরাশি থাকবে। তাহলে দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্য কি? একটি মাত্র চলরাশি থাকবে। 2 নম্বর কি না, সেই চলের ঘাত, চলের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। চলের বা সেই চলের সর্বোচ্চ ঘাত হতে হবে, 2 হতে হবে। 3 নম্বর বৈশিষ্ট্য কি না, এই যে প্রথম হচ্ছে একটি মাত্র চল থাকবে, সেই চলের ঘাত হচ্ছে 2 হতে হবে। এবং এই যে সহগগুলি, এই যে এ, এগুলো সহগ বলা হয়। এই যে এ একটা এক্স স্কোয়ারের সহগ, বি সহজ এক্সের সহগ বি, আর সি ধ্রুবক পার্ট, এখানে এক্স ওয়াই নেই। তাহলে এই যে সহগগুলি কী হবে? বাস্তব হতে হবে, দ্বিঘাত চলযুক্ত। দ্বিঘাত, দ্বিঘাত মানে এক্স স্কোয়ার, এক্সের ঘাত 2 দেওয়া আছে, তার যে চল তার যে পাওয়ার 2, সেই চল মানে দ্বিঘাত চলযুক্ত পদের, দ্বিঘাত চল যুক্ত পদের সহগ, সহগ সহগ কী হতে হবে? সহগ হচ্ছে অশূন্য বাস্তব সংখ্যা হতে হবে, বাস্তব সংখ্যা হতে হবে। তাহলে এই 4টে বৈশিষ্ট্য আমার কিন্তু দরকার, যে একটা দ্বিঘাত সমীকরণের বৈশিষ্ট্যের ক্ষেত্রে 4টে বৈশিষ্ট্য অবশ্যই দরকার। তা প্রথম বৈশিষ্ট্য, একটি মাত্র চল থাকতে হবে, একটাই চল থাকবে, হয় এক্স বা ওয়াই বা জেড, এবং সেই চলের সর্বোচ্চ ঘাত 2 হতে হবে। এবং এই যে চলের, এই চল রয়েছে, চলের যে সহগ মানে এ বি, এই চলের সহগকে বাস্তব হতে হবে, ধ্রুবকটা চলের সহগে বাস্তব হতে হবে। আর 4 নম্বর কি না, এই দ্বিঘাত চলযুক্ত সহগ, দ্বিঘাত মানে এক্স স্কোয়ার, তার যে সহগ, দ্বিঘাত চলযুক্ত, দ্বিঘাত চলযুক্ত পদের সহগ, দ্বিঘাত চলযুক্ত পদের সহগকে আমরা কী করতে হবে না, অশূন্য হতে হবে, নট ইকুয়াল টু, এবং নট ইকুয়াল টু 0 বাস্তব সংখ্যা হতে হবে। তবেই কিন্তু এই 4টে কন্ডিশন হলে আমরা বলতে পারবো যে এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে। এই হলো প্রাইমারি কনসেপ্ট। তাহলে আমরা আসতেছি এবার যে মূল অঙ্কে। এতক্ষণ শিখলাম আমরা যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি, কখন দ্বিঘাত সমীকরণ হবে, তার সহগগুলো কি কি, সহগ কাকে বলি। এবার মূল অধ্যায়ে আসতেছি। আমি বসে দেখি 1.1 করাচ্ছি, 3 দাগেরটা আমার করার সময় তোমরা নিজেরা করো, তাহলে বুঝতে পারবে। x⁻6 - x³ - 2 = 0 সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা তুললাম x⁻6 - x³ - 2, এটাকে এখান থেকে লিখতে পারি যে x³ দেওয়া আছে, তাহলে x³ এর হোল স্কোয়ার লিখতে পারি, 6 হয়ে যাবে, -x³ - 2 = 0। এটা কিছু ধরে নিচ্ছি চল, x³ দেওয়া আছে, এটা y ধরে নিলে তাহলে y² -y -2 = 0। আমি ধরে নিচ্ছি যে y = x³। তার মানে দেখো এখানে এটা একটা দ্বিঘাত সমীকরণ, কার সাপেক্ষে? y সাপেক্ষে।
তাহলে ওয়াই এর সাপেক্ষে অর্থাৎ কি ওয়াই মানে এক্স কিউব, তাহলে ইহা একটা দ্বিঘাত সমীকরণ, ইহা একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ ওয়াই এর সাপেক্ষে, এটা লিখে দিচ্ছি ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ। তাহলে ওয়াই মানে কি, ওয়াই মানে এক্স কিউব, অর্থাৎ এক্স কিউ এর সাপেক্ষে, এক্স কিউ এর সাপেক্ষে প্রদত্ত সমীকরণটি একটা দ্বিঘাত সমীকরণ। প্রদত্ত এটা দেওয়া আছে আমরা এই সমীকরণটা, তাহলে সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ। হয়ে গেল এটা। এবার দেখো চারের দাগের এক একটা কি, এটা তিনের দাগ হয়ে গেল। চার দাগের কি বলছে, এ মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 5 সমান 0। সমীকরণটি এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করতে বলছে। তার দ্বিঘাত হবে না মানে কি, যখন এক্স এই পাওয়ারটা মানে এই পার্টটা থাকবে না, এই পার্টটা না থাকলে আমার কিন্তু দ্বিঘাত হবে না। তাহলে এক্সের এই পার্টটা না থাকলে, এক্সের পাওয়ার 1, তার মানে একঘাত হয়ে যাবে। তাহলে এই পার্টটা না থাকা মানে আমার কি করতে হয়, আমার তো এক্স তো 0 হবে না, এক্স 0 হলে কি হবে, যদি দুটো এ মাইনাস 2 আর এক্স স্কোয়ার এই পার্টটা 0 করতে হবে। তা 0 করতে গেলে তাহলে হয় এই পার্টটা 0 অথবা এক্স 0। যদি এক্স 0 হয় কী হবে, যদি এক্স 0 হয়ে যায়, যদি এক্সটা 0 হয় তাহলে কিন্তু এই পার্টটা পুরো 0 হয়ে যায়, পুরো লাইনটা 5 = 0। যদি এক্স 0 হয় তাহলে কিন্তু 5 = 0, ইয়া সম্ভব নয়। তার মানে চলটা শূন্য হবে, যেটা চল দেওয়া আছে, যে চলরাশি দেওয়া আছে ওটা শূন্য হবে না। কি শূন্য হবে, চলের যে সহগ বা কোএফিসিয়েন্ট বা সহগ, চলের যে সহগ কি দেওয়া আছে a - 2, তাহলে a - 2কে 0 করলেই তার আমার এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হয়ে যাবে। তাহলে a - 2 0 হলে a = 2, তাহলে a = 2 বসালে এই পার্টটা 0 মানে পুরো পার্টটাই, এই পার্টটাই 0 হয়ে গেল। তার মানে 3x + 5, তাই এটা একঘাত হবে, এই সমীকরণটা দ্বিঘাত থাকবে না, একঘাত হয়ে যাবে। তাহলে কি লিখব আমি, যে এই দ্বিঘাত সমীকরণটি বা এই সমীকরণটি দ্বিঘাত হবে না যদি এক্স স্কোয়ারের সহগ মানে a - 2 সমান 0 হয়, a = 0 হয়। তাহলে সুতরাং অতএব a = 2, তাহলে a = 2 হলে এটা দ্বিঘাত হবে না। a এর মানটা যদি 2 হয় তাহলে এটা এই সমীকরণটি দ্বিঘাত হবে, লিখে নেবে a = 2 হলে প্রদত্ত দ্বিঘাত হবে না। সুতরাং a = 2 হলে প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত হবে না, প্রদত্ত সমীকরণটি দ্বিঘাত সমীকরণ হবে না। চারের দাগের 2-1টা কি বলছে, x/4x মাইনাস 4-2-1 x/4 - x = 1/3x, x ≠ 0, x ≠ 4 কে ax² + bx + c = 0, এ ≠ 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করলে x এর সহগ কত হবে নির্ণয় করতে বলছে। তাহলে চারের দাগের 2-1টা কি বলছে, x/4 - x = 1/3x, এটাকে আমাকে ax² + bx + c আকারে নিয়ে আসতে হবে। তাহলে কোণাকুণি গুণ করলে কত হবে, x × 3, এই কোণা গুণ করো, x × 3x =
4 মাইনাস এক্স ইন্টু ওয়ান, 4 মাইনাস ইন্টু ওয়ান 4 হবে, 4 মাইনাস এক্স হবে, তাহলে 3x স্কোয়ার, এটাকে একদিকে নিয়ে এলে এক্সটা এই মাইনাসটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস এক্স আর 4 সব 4-এর সামনে মাইনাস প্লাস ছিল, এইদিকে নিয়ে এলে উল্টে যায় চিহ্নটা, তাহলে -4 সমান 0। এটা কিন্তু ax স্কোয়ার প্লাস সি এটা কিন্তু ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0 এই আকারের দ্বিঘাত সমীকরণ। তাহলে এই এক্সের সহগ কোনটা? এক্সের সহগ মানে এইটা, কিছু নেই মানে এখানে 1 আছে, তার মানে +1, এক্সের সহগ কত হবে? +1। তাহলে ইহা ax স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0 আকারের x স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0 আকারের সমীকরণটি, এটা নম্বর দিই, এটা 1 নম্বর সমীকরণটি, 1 নং সমীকরণটির এক্সের সহগ কত? এক্সের সহগ মানে এখানে কিছু নেই মানে 1 আছে, এক্সের সামনে যেটা আছে, এক্স বাদ দিয়ে বাকিটা, তার +1, তার এক্সের সহগ কত হবে? 1 বা +1, এক্সের সহগ +1। এবার 4-এর দাগের 4-এরটা আসতেছি, কি বলছে? 4-এর দাগের 4-এরটা আসতেছি, কি বলছে না, x প্লাস 2 হোল কিউব সমান x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 সমীকরণটিকে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণের আকারে প্রকাশ করো এবং এক্স স্কোয়ার এক্স ও এক্স টু দি পাওয়ার 0 এর সহগ নির্ণয় করো। তাই এটা ভাঙছি, x প্লাস 2 হোল কিউব সমান x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। এটা সূত্র ছিল আমাদের, মনে করো যে a প্লাস বির হোল কিউব সূত্র কী ছিল না, a কিউব প্লাস 3a স্কোয়ার বি, 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব ছিল। তাহলে এটাকে a প্লাস বি হোল কিউব ভাবলে a মানে x, b মানে হচ্ছে 2, তাহলে এই আকারে ভাঙতে পারি আমি। তাহলে a কিউব মানে এক্স কিউব প্লাস 3a স্কোয়ার বি, তার মানে 3x স্কোয়ার, b মানে 2 প্লাস 3ab স্কোয়ার, 3ab স্কোয়ার মানে 2a স্কোয়ার প্লাস বি কিউব মানে 2 এর কিউব, ইকুয়াল গুণ করলে কত হবে? x কিউব মাইনাস 1। তাহলে কি পাচ্ছি আমরা এখান থেকে? x কিউব প্লাস 3 × 6 6x স্কোয়ার প্লাস 4 × 3 12 12x প্লাস 8, একদিকে নিয়ে চলে এলে x কিউব মাইনাস 1 সমান 0। এখান থেকে আমার x কিউব x কেটে যাচ্ছে, তারপর কী পাচ্ছি? 6x স্কোয়ার, আচ্ছা 12x প্লাস 12x প্লাস 8 মাইনাস 1 মাইনাস 7 সমান 0। 1 নম্বর যদি দিই আমি, তাহলে 1 নং সমীকরণটি এত আকারে প্রকাশ করে পাই। 1 নং সমীকরণটি x স্কোয়ার প্লাস bx প্লাস সি সমান 0 আকারের যেখানে, তাহলে a মানে কত? a মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ 6, আচ্ছা b মানে কত? b মানে x এর সহগ 12, আর c মানে কত? ধ্রুবক পার্টটা -7। তাহলে এখানে কী চাইছে আমাকে? x স্কোয়ার x এবং x0, তাহলে x0 মানে কি? ধ্রুবক পার্টটা, x0 মানে ধ্রুবক পার্টটা, তাহলে x স্কোয়ারের সহগ 1 নং সমীকরণের 1 নং সমীকরণের x স্কোয়ারের সহগ কত? x হওয়ার 6 মানে এর মানটা 6, তার মানে 6। x এর সহগ কত? x এর সহগ কত? x এর সহগ কত? প্লাস 12 মানে b মানটা 12, এবং x টু দি পাওয়ার 0 মানে 1 মানে ধ্রুবকের পার্টটা, ধ্রুবক সির মানটা -7। x টু দি পাওয়ার 0 এর সহগ
শক কত, শক হচ্ছে -7। এটাই আমাদের অ্যান্সার। যেগুলো করাচ্ছি এগুলোর বাইরে আর অঙ্ক তোমাদের পরীক্ষা আসবে না মাধ্যমিক পরীক্ষায়। তো সেই জন্য অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্ক দেখো এবং ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। তাহলে প্রয়োগ 11 x/3 প্লাস x/3/x ইকুয়াল টু 4 4 পূর্ণ 1। এবার প্রয়োগ 11 করাচ্ছি x/3 প্লাস 3/x সমান 4 পূর্ণ 1 4 x নট ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণটি সমাধান করতে বলছে। সমাধান করা মানে কি, x এর মানটা বের করতে বলছে, x এর মান কত হবে। তাহলে 11টা কী দেওয়া আছে না x/3 প্লাস 3/x ইকুয়াল টু 4 পূর্ণ 1 4। এইখান থেকে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে আমি যদি লসাগু করে এটাকে লসাগু করতে হবে 3x লসাগু, তাই 3x লসাগু 3x হলো। এবার এই 3x ভাজিত 3 মানে x এসব গুণ হবে, তাহলে x স্কোয়ার প্লাস এই লসাগু ভাজিত x কত হবে 3টা এসব গুণ হবে, 3 গুণ করলে 9, 3 × 3 9। এবার 4 পূর্ণ 1 4 মানে কি 4 4 16, 16 1 17, 4 4 16 প্লাস 1 17/4। তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে 4 × x স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 3x × 17। তার মানে কি পাচ্ছি আমি 4x স্কোয়ার প্লাস 9 4 36, 17 3 51 x। সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসো, তাহলে 4x স্কোয়ার মাইনাস 51x প্লাস 36 ইকুয়াল টু 0। এবার দেখো এটা মিডল টার্ম করতে মধ্য সহগ মিলাইতে হবে। তাহলে প্রথম হচ্ছে x স্কোয়ারের সহগ এবং এই ধ্রুবকটা গুণ করতে হবে। গুণ করার পর তাকে দুটো সংখ্যা ভাঙা, যাতে করে এখানে যোগ দেওয়া আছে, তাহলে যোগ করে আমাকে 51 মিলাতে হবে। তাহলে আমার 36 আর ইন্টু হচ্ছে 4, তাহলে 36 ভাঙলে 12 3 36 ইন্টু 4, 12কে ভাঙলে 36 একটু ভেঙে দিই, তাহলে 36কে ভেঙে দিই, 36 মানে 3 1 3 3 6 3 4 12। আচ্ছা 2 × 2, তার মানে এখানে হচ্ছে 3 × 3 × 2 × 2 × 4। এটা হচ্ছে আমাকে। এবার একে কি মিলাতে হবে 51 মিলাতে হবে যোগ করে। তাহলে দেখো 12 4 48, 12 4 48 আর 3, 12 4 48 আর 3 51 হয়ে যাচ্ছে। তো আমরা কী করতে পারি না 4x স্কোয়ার মাইনাস 48 প্লাস 3 ইন্টু x প্লাস 36 সমান 0। তার মানে 4x স্কোয়ার মাইনাস 48x মাইনাস 3x প্লাস 36 সমান হচ্ছে 0। এখান থেকে কী কমন যায়, এখান থেকে 4x কমন যায়, তাহলে 4x কমন নিলে তাহলে x মাইনাস 848 মাইনাস হচ্ছে 4 কমন নিলে তাহলে 12 4 48 মাইনাস 3 কমন নিলে তাহলে হচ্ছে এক্স, এর মাইনাস কমন নিলে কী হবে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তবে তো মাইনাসে গুণ করলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস আসবে এইটা। তাহলে এক্স মাইনাস 12 আর এটা হচ্ছে 4x মাইনাস 3 ইকুয়াল টু 0। তা দুটো রাশি গুণফল 0, তার মানে যে কোনো একটা 0 ছিল, তাহলে হয় এটা 0 অথবা এটা, তবে গুণফলটা 0 আসবে। দুটো রাশি গুণফল 0 মানে যে কোনোটা 0 ছিল, 5-এর সঙ্গে কত গুণ করলে 0 আসবে, 0 গুণ করলে, তাহলে এই দুটো যে কোনোটা 0 থাকবে, নাহলে 0 হবে না। তার মানে হয় এটা 0 অথবা এটা 0, তবেই কিন্তু গুণফলটা 0 আসবে। তাহলে হয় এক্স মাইনাস 12 সমান 0, এখান থেকে এক্স ইকুয়াল টু 12 হবে, অথবা 4x মাইনাস 3 সমান 0, এখান থেকে 4x ইকুয়াল টু 3 আসবে। তাহলে এখান থেকে কত হবে, এক্স ইকুয়াল টু 3/4
4 3/4 x = 3/4। তাহলে নির্ণয় সমাধানটা কি পাচ্ছি আমি? অতএব নির্ণয় সমাধান x = কি পাচ্ছি 12 আর হচ্ছে 3/4, তাহলে 12 ও 3/4 পাচ্ছি। এটাই আমাদের অ্যান্সার। এবার প্রয়োগ 12টা করছি। 12টা কী দেওয়া আছে? এবার দেখো প্রয়োগ 12টা করাচ্ছি। কি বলছে না a/x - b প্লাস b/x - a = 2, x এর মানটা নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু এ দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলছে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। a/x - b প্লাস b/x - a = 2। এইখান থেকে আমাকে x এর মান বের করতে বলছে। সমাধান করা মানে সমাধান করার অর্থ হচ্ছে x এর মান বের করা। তাহলে এটা কি করতে পারি? a/x - b প্লাস b/x - a = 2কে নিলাম 1 + 1, তা দুটো 1, একটা 1কে এর সঙ্গে দিলাম, একটা 1কে এর সঙ্গে দিলাম। তাহলে a/x - b মাইনাস 1, একটা 1কে প্রথম টার্মের সঙ্গে দিলাম, তারপর আরেকটা 1কে দ্বিতীয় টার্মে দিলাম। x - a মাইনাস 1 = 0। এইখান থেকে আমাকে লসাগু করলে কত হবে? x - b a, এটা গুণ হবে কোনাগুনি, তার মানে মাইনাস x প্লাস b। দেখো এখানে মাইনাস গুণ হবে, তাহলে -x প্লাস b হবে মাইনাসে গুণ হলে। এটা একটা। দ্বিতীয়টা কি হচ্ছে আমাদের না x - a লসাগু, তাহলে b - x মাইনাস প্লাস a = 0। তার মানে এখান থেকে কী কমন দেখো +a প্লাস b মাইনাস x, তার মানে কমন দিতে পারি যে a প্লাস b মাইনাস, সাজিয়ে লিখতেছি, বাই x মাইনাস a, এটা সাজিয়ে লিখি a প্লাস b মাইনাস x বাই, তারপরে কমন নেব। এবার কমন কি যায়? a প্লাস b মাইনাস x কমন গেলে তাহলে 1/x মাইনাস a প্লাস 1/x মাইনাস, সরি এখানে x মাইনাস b হবে, x মাইনাস b প্লাস 1/x মাইনাস a = 0। তাই দুটো রাশি গুণফল 0, তখন যে কোনোটা 0 ছিল। অতএব হয় a প্লাস b মাইনাস x = 0। এখান থেকে কত হবে? x এর মান, এক্সটা দিয়ে গেলে কী হবে না -x = মাইনাস, না এক্সটা থাক, -x = -a মাইনাস b, তার মানে মাইনাস সব বাদ দিয়ে দাও, তাহলে a প্লাস b, এটা হচ্ছে x এর মান। অথবা আরেকটা মান পেলাম কি, এই পার্টটা 0, তার মানে 1/x মাইনাস b প্লাস 1/x মাইনাস a = 0। এটা এখানে দেখাচ্ছি করে, তাহলে আচ্ছা এই পার্টটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস হয়ে যাবে 1/x মাইনাস b = -1/x মাইনাস a। এখান থেকে কোনাকুনি গুণ করো, তাহলে x মাইনাস a সমান মাইনাস অফ x মাইনাস b। তার মানে কি পাচ্ছি আমরা? x মাইনাস a সমান -x প্লাস b, এক্সগুলো একদিনে প্লাস হোক, তাহলে x প্লাস x = b প্লাস a, এটা দিলে প্লাস হবে, তার মানে 2x = a প্লাস b। তার মানে x = কী পেলাম? a প্লাস b বাই 2। অতএব নির্ণয় সমাধান x = কী পেলাম? প্রথমে a প্লাস b পেলাম, a প্লাস b, এবং আরেকটা কী পেলাম? a প্লাস b বাই 2, a প্লাস b বাই 2, এটা কিন্তু আমাদের অ্যান্সার। আজ তাহলে এই পর্যন্ত থাক। আর যারা এই চ্যানেল দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, তারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার প্রথমে সবার আগে দেখতে পারো।